আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 4th সেমিস্টার পড়াশোনা করছো এবং তোমাদের হিস্টোরি মাইনর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদের প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি 4th সেমিস্টার হিস্টোরি মাইনর সিলেবাস, হিস্টোরি অফ মিডিয়াভাল ইন্ডিয়া তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025 তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা যদি এই সিলেবাস এবং সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তরে পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, 250 টাকা পেমেন্ট করতে হবে। ইতিহাস মাইনর পেপারের জন্য শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে 250 টাকায়। আমাদের এখানে ফিক্সড প্রাইস, কোনো রকমের দামাদামি হয় না, তাই অকারণে তোমরা দামাদামি করে মেসেজ করবে না। তোমরা যদি এই নির্ধারিত মূল্যে নোট সংগ্রহ করতে চাও তবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, নইলে যোগাযোগ করবে না। তোমাদের এখানে সিলেবাস দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। প্রত্যেকটি অধ্যায়ের সিলেবাস ইংলিশ এবং বাংলা উভয় ভার্সানেই তুলে ধরা রয়েছে। তারপরে পরপর প্রশ্ন, সাজেশনের প্রশ্নগুলো দেওয়া রয়েছে। সাজেশনের প্রশ্নের পরে তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর পরপর দেওয়া রয়েছে। দেখো, সাজেশন 2025, আমি প্রশ্নগুলো তোমাদের সামনে শুধু দেখাচ্ছি, আমার সময়ের খুব সমস্যার কারণে প্রশ্নগুলো পড়ছি না সবগুলো। দেখো, ঐতিহাসিক হিসাবে জিয়াউদ্দিন বারাউনির গুরুত্ব আলোচনা করো। ঐতিহাসিক হিসাবে মিনহাজ উস সিরাজের তাৎপর্য উল্লেখ করো। ঐতিহাসিক হিসাবে আব্দুল হামিদ লাহোরীর অবদান আলোচনা করো। সুলতানি যুগের ইতিহাস রচনায় বিদেশি পর্যটক ইবন বতুতার অবদান আলোচনা করো। তারপরে প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়ছে। আলাউদ্দিন খলজির রাজতান্ত্রিক আদর্শ সম্পর্কে আলোচনা করো। তারপরে সুলতান আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কারগুলি মূল্যায়ন করো। অথবা প্রশ্ন রয়েছে, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণে কী কী ব্যবস্থা গ্রহণ করেছিলেন? ইলতুৎমিশ কীভাবে সুলতানি শাসনকে সংহত করেছিলেন? তারপরে সুলতানি যুগের ইক্তা ব্যবস্থার সমালোচনামূলক আলোচনা করো। ফিরোজ শাহ তুগলক কি জনদরদী শাসক ছিলেন, বা ফিরোজ শাহ তুগলকের বিভিন্ন সংস্কারমূলক কার্যাবলীর পরিচয় দাও। তারপরে প্রশ্ন, দিল্লির সুলতানির পতনের জন্য ফিরোজ তুগলক কতটা দায়ী ছিলেন? এখানে সুলতানা রাজিয়া কিভাবে দিল্লির সুলতানের মসনদে আসীন হয়েছিলেন এবং কোন পরিস্থিতিতে তার পতন হয়। তারপরে ভারতের ইতিহাসে 1290-এর খলজি বিপ্লবের তাৎপর্য আলোচনা করো। মোহাম্মদ বিন তুগলকের দুটি পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। এটি আরও অথবা প্রশ্ন রয়েছে, বিভিন্নভাবে অথবা প্রশ্ন পরীক্ষায় আসে, সেইভাবে এখানে তুলে ধরা হয়েছে। তারপর প্রশ্ন, বিজয়নগরের সামাজিক অর্থনৈতিক অবস্থার পরিচয় দাও। বাহামনি রাজ্যের উত্থান সম্পর্কে আলোচনা করো। বাহামনি রাজ্যের বিকাশে মাহমুদ গাওয়ানের অবদান আলোচনা করো। তারপর মুর্শিদ কুলি খান নেতৃত্বে আঞ্চলিক শক্তি হিসাবে বাংলার উত্থানকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে? সুলতানি যুগের স্থাপত্য, ভাস্কর্য, শিল্পকলার পরিচয় দাও। তারপরে সুলতানি যুগের সাহিত্য চর্চা সম্পর্কে আলোচনা করো। সুলতানি যুগের অর্থনৈতিক অবস্থার বিবরণ দাও। তৈমুর লংয়ের ভারত আক্রমণের উদ্দেশ্য কী ছিল? তৈমুর লংয়ের ভারত আক্রমণের তাৎক্ষণিক ফলাফল সম্পর্কে আলোচনা করো। সিকান্দার লোদির কৃতিত্ব মূল্যায়ন করো। আফগান ও রাজপুতদের বিরুদ্ধে বাবরের সাফল্যকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? তারপরে মোগল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠায় হুমায়ুনের ভূমিকা আলোচনা করো। শেরশাহ শুধুমাত্র একজন উদ্ভাবক ছিলেন না, তার প্রকৃত উদ্দেশ্য ছিল সরকারি প্রশাসন যন্ত্রকে পুনরুজ্জীবিত ও দক্ষ করে তোলা। এই মতের সাথে তুমি কি একমত? আলোচনা করো। তারপরে জাহাঙ্গীরের রাজত্বকালে নূরজাহানের ভূমিকা আলোচনা করো। আকবরের কেন্দ্রীয় প্রাদেশিক শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। আকবরের রাজপুত নীতির বৈশিষ্ট্য আলোচনা করো। কিভাবে সেইগুলিকে এই আকবর তার সাম্রাজ্য গঠনে সাহায্য করেছিল। আকবরের ধর্মনীতি সম্পর্কে আলোচনা করো। ঔরঙ্গজেবের ধর্মনীতি সম্পর্কে আলোচনা করো। মোগল সম্রাট ঔরঙ্গজেবের রাজপুত নীতি আলোচনা করো। তারপর প্রশ্ন, মোগল জায়গিরদারি সংকটের প্রকৃতি সমালোচনা সহ আলোচনা করো। মোগল সাম্রাজ্যের পতনের জন্য জায়গিরদারি সংকট কতটা দায়ী ছিল? তারপর প্রশ্ন, সমালোচনা সহ মোগল সাম্রাজ্যের পতনে মনসবদারি সংকটের প্রভাব আলোচনা করো। তারপরে শিবাজির ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। তারপর প্রশ্ন, শিবাজির শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। আঞ্চলিক শক্তি হিসাবে অযোধ্যার উত্থান সম্পর্কে আলোচনা করো। আঞ্চলিক শক্তি হিসাবে মহীশূরের উত্থান সম্পর্কে আলোচনা করো। আঞ্চলিক রাজ্য হিসাবে হায়দ্রাবাদের উত্থান সম্পর্কে আলোচনা করো। এরপরে মোগল নগর শাসন বা প্রশাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। মোগল যুগের গ্রামীণ অর্থনীতির পরিচয় দাও। মোগল যুগের অন্তর্দেশীয় বাণিজ্য বা অভ্যন্তরীণ বাণিজ্যের পরিচয় দাও। তারপর মোগল যুগের সমাজ জীবনের যে চিত্র পাওয়া যায় তা আলোচনা করো। মোগল যুগের স্থাপত্য, ভাস্কর্য, শিল্পকলার পরিচয় দাও। অথবা শাহজাহানের রাজত্বকালকে মোগল শিল্প স্থাপত্যের সুবর্ণ যুগ বলা যায় কিনা বা স্বর্ণযুগ বলা যায় কিনা ব্যাখ্যা করো। মোগল যুগের চিত্রকলার মূল বৈশিষ্ট্য আলোচনা করো।
তারপরে প্রশ্ন, মোগল যুগের সাহিত্যের বিকাশ সম্পর্কে আলোচনা করো, মোগল যুগের ভাষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। আমাদের এখানে ফিক্সড প্রাইস, কেউ আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে দামাদামি করবে না। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারেই তোমাদের পেমেন্ট করতে হবে এবং পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে। তোমরা যদি নোট সংগ্রহ করতে চাও তবেই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, নইলে অন্য কোনো কারণে তোমরা মেসেজ করে আমাদের সময় নষ্ট করবে না। শুধুমাত্র পিডিএফ কপি যারা নোটস সংগ্রহ করবে, অর্থাৎ পিডিএফ নোটস যারা সংগ্রহ করবে, তারাই একমাত্র এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। দেখো, এখানে সাজেশন অনুযায়ী পরপর প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে। তোমরা এর বাইরে তোমাদের কিছু পড়তে হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। তোমরা যদি নোটসগুলো সংগ্রহ করো ভীষণভাবে উপকৃত হবে। প্রশ্ন উত্তরের ডেমো তোমরা দেখতে চাও বলে তোমাদের আমরা প্রশ্ন উত্তরের ডেমো দেখিয়ে দিচ্ছি। তোমাদের ভয়ের কোনো কারণ নেই। তোমরা এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি, ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারে তোমাদের পেমেন্ট করতে হবে এবং পেমেন্টের রিসিপ্ট কপি পাঠাতে হবে। তোমরা পেমেন্ট করবে, নোটস পাবে না এমন হবে না, কারণ এটি একটি বিশ্বস্ত সংস্থা। এখানে 12খানা ইউনিভার্সিটির নোটস তৈরি করা হয়। পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায়, দুটি স্টেটের অর্থাৎ দুটি রাজ্যের ইউনিভার্সিটির নোটস তৈরি করা হয়। তাই তোমরা যদি চাও যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। তোমাদের ভয়ের কোনো কারণ নেই যে তোমরা পেমেন্ট করবে নোটস পাবে না, এমন হবে না। তোমরা তোমাদের প্রতিটি আমাদের পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন, সোশিওলজি, এই সমস্ত বিষয়ের মেজর মাইনর সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। এইসি বাংলা পেপারেরও নোটস পেয়ে যাবে। যদি সংগ্রহ করতে চাও এইসি বাংলার জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। আর বাকি মেজর মাইনর প্রতিটি পেপারের জন্য 250 টাকা। 2 মার্ক, 5 মার্ক, 10 মার্ক সমস্ত ধরনের প্রশ্ন উত্তর পেয়ে যাবে। অর্থাৎ যে পেপারে যে ধরনের প্রশ্ন পরীক্ষায় হয় সেই ধরনের প্রশ্ন উত্তর পেয়ে যাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।